আমি এখন বসে আছি সদরঘাটের বুড়িগঙ্গা নদীর একদম মাঝখানে। আর আজকে আপনাদের এই জায়গাটি ঘুরে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই ঢাকাকে চিনি ব্যস্ত শহর হিসাবে, কিন্তু এই শহরের মাঝেও লুকিয়ে আছে কিছু শান্ত মুহূর্ত। আজকে আমি চলে এসেছি বুড়িগঙ্গা নদীর একদম পাশে, একটা বিকেল একটু অন্যরকমভাবে কাটানোর জন্য। সদরঘাটের সামনে আমরা এখান থেকে একটা নৌকা ভাড়া করব। নৌকা ভাড়া করে আজকে আমরা বিকাল টাইমটা পুরোটা ঘুরবো। এই যে ছোট ছোট জিনিস আসলে মুহূর্তটাকে স্পেশাল করে তোলে, যার জন্য আমরা কিনে নিলাম একটু বাদাম, একটু ছোলা আর বুট। আমাদের মাঝে আমাদের পরিচিত, আমরা তার আগেও আসছি এখানে। আর এখন হচ্ছে আমরা নৌকায় অলরেডি উঠে গেছি, এখন সামনে দিকে যাচ্ছি। নদীর মাঝখানে আমরা পানিটা যতটা কালো দেখা যাচ্ছে, কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগতেছে এই জায়গার পরিবেশটা। আমরা যে মাঝি ভাইয়ের সাথে আছি, মাঝি ভাইয়ের নাম হচ্ছে মনু ভাই। মনু ভাইয়ের সাথে কথা বলে দেখি। কত বছর নৌকা চালান? এই 43 বছর হবে। 30-40? আপনার বয়স কত এখন? বয়সে 50-এর উপরে। 50-এর উপরে? মাশাআল্লাহ। এই ঘাটেই তাই না মামা? হ্যাঁ, এই ঘাটে এখানে। এই নদীর এখন যে এই অবস্থা, এটা কতদিন ধরে? এটা পানি টান ধরছে পড়তে এই অবস্থা। বর্ষাকালে ভালো থাকে। একদিকে ব্যস্ততা, হাজার হাজার মানুষ, অন্যদিকে আমরা ভেসে যাচ্ছি। আসলে এই কন্ট্রাস্টটা অসাধারণ। কিছু মুহূর্ত থাকে যেগুলো এক্সপ্লেইন করা যায় না, শুধু ফিল করা যায়। এই যে ব্যস্ততা শহর, তার মাঝে এই ডিঙে নৌকা নিয়ে আপনি এই সন্ধ্যাবেলায় ঘুরে বেড়াচ্ছেন। ধীরে ধীরে বিকালটা রাতের দিকে চলে যাচ্ছে, আর ঢাকা আবার তার আগের রূপে ফিরে আসছে। ব্যস্ত শহরের মাঝেও একটু শান্তি খুঁজে পাওয়া যায় যদি আপনারা সময় নিয়ে এই বুড়িগঙ্গা নদীর মাঝে আসেন। আজকে শুক্রবার দিন, ভাবলাম শুক্রবার দিনটা সবাই মিলে একটা জায়গাতে ঘুরে আসি। তো এরকম একটা পরিবেশ কোথায় পাওয়া যায়? তো ভাবলাম সদরঘাটে আসলে একটা জিনিস কি, আপনার নদী, মানুষের কোলাহল সব মিলে একটা অন্যরকম অনুভূতি, যার জন্য আমরা সদরঘাটে আসলাম। 100 টাকার বাদাম, 20 টাকার বুট, আর 4 জন। দেখতে দেখতে চলে আসলাম ভ্লগের একদম শেষ মুহূর্তে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং আপনি জানাতে পারেন যে নেক্সট কোথায় ভিডিও করলে আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভ্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।